অল্পতে যার চোখে জল আসে সবাই তাকে কাঁদাতেই ভালোবাসে। জীবনে তারাই বেশি ঠকে যারা 10 জনকে নয় 1 জনকে ভালোবাসে। মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটা মনে হয় আমি। প্রথম প্রথম সবার কাছে প্রিয় হলেও একটা সময় পর সবাই দূরে ঠেলে দেয়। খবর দিও আমায় যদি কান্না আসে অন্য কারো অবহেলায়। তোমাকে ছাড়া আমি বেঁচে আছি ঠিকই প্রিয়, কিন্তু আমার মাঝে মাঝে খুব জোরে চিৎকার করে বলতে ইচ্ছে হয় যে ভালো নেই আমি তোমাকে ছাড়া। ছেড়ে যাওয়ার যোগে সত্যি তোমাকে ভালোবেসেছিলাম। तुम मेरे हो इस पल मेरे हो कल 5,000 টাকার শাড়ি পরে কি লাভ যদি 200 টাকার ফিতা টাইনে থাকতে পারে। আর এই উচিত কথাটাই কোনো একটা ছেলে বললে বলে এই ছেলে তোমার ঘরে মা বোন নাই, আরে বললে আমার ঘরে মা বোন আছে কিন্তু তোমার মতো মিয়া খলিফা নাই। বিশ্বাস করো এই কথাটাই তুমি আমাকে বলেছিলা যে তোমার জীবনের শেষ দিনটা পর্যন্ত তুমি আমার সাথে থাকবে। কই আমি তো বিশ্বাস ঠিকই করলাম, তুমি কোথায় এখন? হাসতে আমিও পারতাম, কেউ কান্না করা শিখাই দিছে। কথা বলায় তো আমিও সেরা ছিলাম, কেউ চুপ থাকতে শিখাই দিছে। তো সেদিনই করবো মেরে জান যেদিন আমি মারা যাব, কারণ সবাই যাবে হেঁটে হেঁটে, আমি যাব সবার কাঁধে চড়ে। যেদিন থেকে বুঝতে পারছো আমি তোমার প্রতি দুর্বল, ঠিক সেদিন থেকে ইচ্ছা মতো না চাইতেছো আমারে নিয়া। যাই হোক বাদ দাও, কোনো মানুষকে এতটা অবহেলা করো না যে নিজে পরিবর্তন হতে বাধ্য হয়। বাবা মায়ের সম্মানের কথা ভেবে 90% মেয়েরা ভালোবাসায় বেঈমানি করে। এর জন্যই তো বেশিরভাগ গল্পে মেয়েদেরকে বেঈমান বলা হয়। চলে গেছেন এতে আমার কোনো দুঃখ। অনুভূতি অনেক শক্ত। আপনি থাকতে চাইলে তারা খোপা করা চুলের মতো আপনাকে সুন্দরভাবে বেঁধেও রাখতে পারবে, আবার আপনি অবহেলা করলে তারা খোলা চুলের মতো আপনাকে সুন্দরভাবে ছেড়েও দিতে পারবে। আপনাকে যদি আমি পেয়ে যেতাম তাহলে পৃথিবীর সবচেয়ে দামি উপহারটা হইতেন আপনি আমার, কিন্তু আফসোস আপনি তো আমার হইলেনই না। স্বার্থপর দুনিয়ায় ব্যর্থ প্রেমিক ভরা, কেন আল্লাহ আত্মহত্যাটা মহাপাপ করলা। সবকিছু যেন চুপ থাকি, কারণ আপনি আমার স্বামী, আপনাকে খুব ভালোবাসি, তাই তো হারাতে চাই না এই আমি।